হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ হলো হোলি, মানে আমাদের এখানে মামা বাড়িতে আমরা আজকে হোলি খেলেছি, তাই জন্য সবাইকে হ্যাপি হোলি। তো চলো এখন আমরা রেডি হব। রেডি হওয়ার আগে না একটু জলখাবারটা খেয়ে নিতে হবে। আর প্রিয় আমাকে বলছে এখানে তো ভালো করে ব্লগ হচ্ছে না, বলো আমি ওটাই বলছিলাম যে হ্যাঁ, কারণ এখানে খুব বেশি না মাইকের আওয়াজ আসছে, তাই জন্য। তো চলো জলখাবারটা খেয়ে নিই। আমি এখানে মুড়ি আর আলুর দম ছিল একটু, ওইটা দিয়ে মুড়িটা মাখবো বলে বসেছি। আর দেখো এটাকে দেখছো মুড়ি খাওয়ার জন্য এরকম করছে, মানে ওকে দিতে হবে। খাওয়ার পর আবার ঝালও লাগছে একটু, ওর রিয়াকশনটা দেখো তোমরা। তুমি আর মুড়ি খাবে? আর মুড়ি খাবে? খা খা। তো দেখতে পেলে ওর মুড়ি খাওয়ার পর রিয়াকশানটা ওর খুব ঝাল লেগে গেছিলো। আর এখানে আমি আর অঙ্কন বসেছিলাম, তো একটু আমরা আমাদের জন্য একটু মানে আমাদের একটু ভিডিও করছিলাম, এরকম অঙ্কন একটু এসে বসেছিল, তাই জন্য। তো চলো আমরা মুড়িটা খেয়ে নিই, তারপর রেডি হয়ে বা রেডি হওয়ার আগে তোমার সাথে দেখা হচ্ছে। তো রেডি হতে চলে এসেছি হোলি খেলবো বলে। তো চলো রেডিটা হই ফটাফট, তারপর আবার তোমার সাথে দেখা হচ্ছে। ফাইনালি হোলির জন্য রেডি। আর আমি দেখো যে জামাটা বানিয়েছিলাম সেটাই পরেছি। আমি না এটা বানানোর একটা ভিডিও করেছিলাম, তোমাদের সাথে পরে শেয়ার করব। আমি পিউ আমরা সবাই প্রায় রেডি, এখন বৌদি ওরা রেডি হচ্ছিল। আর তারপর আমরা এখানে যেগুলো রাত্রেবেলা ওই যে মালাগুলো বানিয়েছিলাম না পলাশ ফুলের, ওগুলো সবাইকার হাতে পরাচ্ছিলাম, বৌদি তো গলাতেও পড়েছে। তো দেখো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর বারবার ঋতু এখানে ভিডিওর মাঝখানে চলে আসছিলো, অঙ্কনকে ধরতে দিয়েছিলাম, সে আবার নিচে বসে দিচ্ছিল, মানে খুব ডিস্টার্ব হচ্ছিলো। কিন্তু কি করবো, এই অঙ্কনটা দেখো লাস্টেও আমাদেরকে জ্বালাবে, মানে ওর কাজই হলো আমাদেরকে জ্বালানো, দেখলে? তো চলো এরমভাবেই ভিডিও করতে হবে, কিছু করার নেই, কারণ অনেক লোকজন তো একটু অ্যাডজাস্ট করতেই হবে। তো চলো সবাইকে মালাগুলো পরাই। এখন এখানে আমি ওদের সবাইকে পড়াচ্ছিলাম, মা আর দেখো বৌদিকে আমরা কীরকমভাবে মালাটা পড়ি, সবাই উড়ু দিচ্ছিল সেই মুহূর্তে, মানে একটু মজা করছিলাম। আর এখানে আমাদের আরেকটা বৌদি আছে, মানে মৌ বৌদি, আমিও মৌ আর এই বৌদির নামও মৌ। তো মৌ বৌদি তারপর বড় মাসি সবাইকে পড়িয়েছি। আর দেখো মামা আমাদের জন্য কত আবির কিনে নিয়ে এসেছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এরপর এতক্ষণ অবধি আমরা না মানে সবাইকে বারণ করে এসেছি যে আমাদের মুখে প্লিজ কেউ আবির দিও না, আগে আমরা একটু নিজেদের মতন করে আবিরটা লাগিয়ে একটু ফটো তুলবো, তারপর তোমরা প্লিজ আমাদেরকে যত খুশি আবির লাগাও। তো কেউ দেয়ও নি, তাই জন্য আমি আর পিউ একটু নিজেদের মতন করে সুন্দর আবির দিয়ে তারপর ফটো তুলে নিয়েছিলাম। আর তারপরেই দেখো অবস্থা, পুরো ভূত হয়ে গেছি। ভাইরা সবাই মিলে দেখো এখানে ভাং বানাবে বলে সব কিছু রেডি করছিল। আমি পুরো ভিডিওটা ভাঙের করতে পারিনি, ওরা কীভাবে করেছিল, কারণ আমার ফোনটা খুব গরম হয়ে যাচ্ছিলো, তাই জন্য। তো দেখো কীরকমভাবে ভাঙের ওই গলিগুলোকে ওরা মাখছিল, তারপর হয়তো বানিয়েও ছিল। তারপর বাড়িতে একটু রং খেলে আমরা সবাই মিলে চলে এসেছি এখন এইখানে, মানে মন্দিরে না খুব মজা হয়, সবাই মিলে আমরা এখানে নাচি, মজা করি, খুব এনজয় করি আমরা এখানে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। সোনাই দিদিকে দিয়েছিলাম আমার একটু ভিডিও করে দেওয়ার জন্য, এদিকে যেই জিলিপি এসছে, জিলাপির লোভে ও চলে গেছে ওইদিকে। ভাবতে পারছো মেয়েটা না, মানে কি বলবো। বাড়িতে একটু ওই লাসি খাওয়ার জন্য, ভাইরা তো নিজেদের জন্য ভাংটাং রেডি করেছিল, তো সেগুলো আমাদের আর মানে খাওয়ার কোনো ইচ্ছে নেই, 1 বছর পুরো কাহিনী হয়ে গেছিলো, তাই জন্য। তো এই জন্য বেরোচ্ছিলাম মন্দিরে যাবো বলে, তখন দেখছি যে সবাই এখানেই আসছে। এখানে মানে ছোটো দাদাদের বাড়িতে যেহেতু গোপাল ঠাকুর আছে, তো ওইখানে সবাই মিলে যাচ্ছিলো ঠাকুরের পায়ে আবির দেওয়ার জন্য। তো এখানে বাবা মামা দাদারা সবাই, আর আমরা না এখানে খুব এনজয় করি, এই জন্যই প্রত্যেকটা বছর আমরা মামাবাড়ি আসি এই এনজয়টা করার জন্য, কারণ এখানে এত ভালো লাগে না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না।
তো আমরা সবাই মিলে ওখানে যাচ্ছিলাম। তারপর আবার রিটার্ন যখন ব্যাক করি, আর দেখো রিক, মাসি, মা সবাই এখানে নাচ করছিল একটু। আমরা এরমভাবে সবাই নিজেদের মধ্যে একটু খুব মজা করি। তো চলো দেখো ভিডিওটা। রং তো খেলেছি ভালোই, এরপর লাঞ্চও করতে হবে। তো আমি এখানে লাঞ্চ করতেও বসে গেছিলাম। আজকে তো মেনুতে ছিল আলু ভাজা, মানে ওই ফ্রেঞ্চ ফ্রাই টাইপের, আর ছিল করলা আলুর তরকারি, ছিল লাউয়ের একটা তরকারি, আর ছিল মাটন। চলো লাঞ্চটা করে নিই। রং টং খেলা হয়ে গেছে। তারপর এই যে অঙ্কন আর আমি আর সোনা দিদি বাইরে এখন বসে আছে আইসক্রিম খেতে যাবো বলে। রং টং খেতে সোনা দিদি তো মুখ থেকে রঙও যায়নি, আমারও যায়নি। তখন আমরা যাচ্ছি আইসক্রিম খেতে, খাবার খেয়ে নিচ্ছি। আমাদের লাঞ্চ কমপ্লিট, আমাদের রং খেলা হয়ে গেছে, সব হয়ে গেছে। এরপরে আমরা এখন যাচ্ছি আইসক্রিম খেতে, আর কেউ আসছেও না। দুপুরে আমাদের সোয়াটুকি কোনো পালাই নেই, আমরা এখন যাচ্ছি আইসক্রিম খাবো বলে। তো চলো যাই আইসক্রিম খেতে। তো আইসক্রিম খাওয়ার পর আমরা বাড়ি গিয়েছিলাম, বাড়ি গিয়ে একটু রেস্ট করেছি। তারপর আবার বেরিয়ে গেছি কিছু কেনাকাটি করার জন্য। একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কিছু কেনাকাটিও করেছি টুকিটাকি। এখানে আমি, রিক, সোনা দিদি, পিউ আমরা সবাই ছিলাম। পিউই আমার ভিডিওটা করে দিচ্ছিল, আমি জানিও না ওই ভিডিও করেছে এরকম আর কি। তো আজকে আর কিছু খাইনি, তখন আগে আমরা একটু ঘুরেছিলাম, তারপরে ওই রাত্রি করে কিছু একটু মানে খেয়েছিলাম, তোমরা ভিডিওটা দেখতেই পাবে। তো চলো আগে একটু কেনাকাটি করে নিই। পিউ এখানে কানের টানের দেখছিল, আর আমরা সব প্রায় অনেক কানের কিনেছি, সেটাও তোমাদেরকে আজকেই দেখাবো, লাস্টে ভিডিও দেখতে পাবে। তো চলো একটু কেনাকাটি করি, তারপর তোমাদের সাথে আবার পরে দেখা শেয়ার করি। আমার দাদু তো অনেক বয়স হয়েছে, আর বলে না যে বয়স হয়ে গেলে মানুষ বাচ্চা হয়ে যায়, আমার দাদুর ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। আমার মা দুটো পুচকুর জন্য দুটো খেলনা কিনে এনেছিল, আর আমার দাদুর ওই হাতিগুলো দেখে এত পছন্দ হয়েছে, বলছে আমাকে, আর পিউকে বলছে যে আমাকে দুটো হাতি কিনে এনে দিবি, আমি ঘরে সাজিয়ে রাখবো। তো সেরকম আমরা দুটো হাতি দাদুকে কিনে এনে দিয়েছি, দাদু সাজিয়ে রাখবে বলে। তো সেটাই আমি তোমার সাথে শেয়ার করলাম যে দাদু দেখো কি সুন্দর সাজিয়ে রাখছিল হাতিগুলোকে। তারপর আমরা এখানে রেডি হয়ে গেছি, এরপর যাচ্ছি আমরা মন্দিরে। তো চলো মন্দিরে যাওয়া যাক। কেমন লাগছে? ও বাবা সুন্দর সুন্দর লাগছে। বকছে। দেখো 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 তো আজকে আমার বাবাও এখানে ঠাকুর নিয়েছিল, এই মন্দির থেকে বাবা নিয়ে যাবে ওই মন্দিরে। এই 3টে ঠাকুরকে আবার আজকে এই মন্দির থেকে ওই মন্দিরে নিয়ে যাওয়া হবে। আর আজই লাস্ট, আবার একটা বছরের অপেক্ষা করতে হবে আমাদের সকলকে। খুব মন খারাপ লাগে আজকের দিনটা, কারণ আজকের দিনটা পেরিয়ে গেলেই কাল সব শেষ। আজকের রাতটুকুর জন্য সব কিছু আছে, কালকে সব কিছুই শেষ হয়ে যাবে। আবার একটা বছর পর আমরা আবার এগুলো পাবো, কিন্তু জানি না কে কোথায় থাকবো কি না, তাই জন্য বুঝতে পারি না। প্রতি বছর আমরা বলি যে পরের বছর হয়তো আমাদের আর একসাথে দেখা হবে না, কিন্তু ঠাকুরের কৃপায় সেটা হয়ে যায়। আর আমি চাই যেন বছর বছর সেটা হয়ে উঠুক। তো চলো, এখানে বাবা দেখছো কি সুন্দর ঠাকুরকে ধরেছিল, আমাদের একটু টেনশন হচ্ছিল যে বাবা যেন ভালো করে ঠাকুরকে নিতে পারে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
এই কীর্তনগুলোর মাঝখানে মনে হয় না যে নিজের ভয়েস ওভারটা দিয়ে এগুলোকে নষ্ট করি, কারণ অনেকেই আছে যারা এখানে যেতে পারেনি বা দেখতে পায় না। যেমন আমার মেজোমাসি যায়নি, এবছর যেতে পারেনি, দেখতে পায়নি। তো মেজোমাসি কি সুন্দর ঘরে বসে এগুলো একটু দেখতে তো পাচ্ছে। তো আমার এইগুলোর মাঝখানে ভয়েস ওভার দিয়ে না নিজের এই বা যে এখানে যে কি যে এত সুন্দর যে একটা জিনিস, সেটাকে আমি চাই না নষ্ট করতে। তো তাই জন্য তোমরা কীর্তনটা একটু শোনো, তোমাদের ভালো লাগবে। তো আমরা প্রায় মন্দিরের সামনে চলে এসেছি। এরপর ঠাকুরকে এখানে রেখে তারপর পুজো করা হবে। তো চলো দেখো এখানে সবাই কত মজা করে, মানে এই যে কীর্তনটা হয় সবাই তার মধ্যে পুরো একদম মত্ত হয়ে যায়। তো এরপর আমরা এখানে একটু ফটো তুলবো বলে দাঁড়িয়েছিলাম, সব ছবি টবি তুলে তারপর আমরা এবার যাবো একটু কিছু খেতে, কারণ এবার খিদে পেয়ে গেছে। তো চলো কিছু ছবি তুলে নিই। ছবি টবি তুলে আমরা চলে আসছি এখানে খাবার জন্য কিছু। তো আমরা এখানে চাউমিন খেয়েছিলাম, বললাম না ওই এখানে যে দাদাটা আছে চাউমিনটা খুব সুন্দর বানাচ্ছিল, একদম প্লেন, তো খুব ভালো লাগছিলো। তো আমরা এখানে চাউমিন, এগ রোল এসব খেয়েছি, কিন্তু আমি আর প্রিয় আজকে শুধু চাউমিনটাই খেয়েছিলাম। তো চলো চাউমিনটা খাই, তারপর আবার তোমার সাথে পরে দেখা হচ্ছে। বাড়ি চলে এসেছি, এরপর মেকআপ টেকআপ সব কিছু তুলছিলাম আর একটু গল্প করছিলাম দুজন মিলে। তো চলো মেকআপ টেকআপ তুলি, তারপর ডিনার করব, তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ডিনার করে আমরা এসেছিলাম এখানে একটু যাত্রা দেখতে, ওই 2 মিনিট মতো, তারপর বাড়ি চলে গেছিলাম, কারণ যাত্রা দেখতে আমার ভালো লাগে না অতটা, তাই জন্য। তো এই যে আমরা এখানে যাত্রাটা দেখছিলাম। তো বাড়ি এসে আমরা এখানে বসে গেছিলাম যে আমাদেরকে কে কী দিয়েছে, দুজনেরটা দেখছিলাম। তোমাদের সাথে সেগুলো পরে একদিন শেয়ার করব কোনো শর্টসে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। তো আজকের মতো এইটুকুই, টাটা।